তো গাইস, আজকে আমাদের স্কুল ট্যুর যাচ্ছি। জানি না কাকে যাচ্ছে। আমাদের বাস একটা চলে এসছে, এটা আমাদের বাস, এখানে সবাই আছে। আর এদিকে যে আরেকটা বাস আসছে, সেটা মেয়েদের বাস, মেয়ে আলাদা ছেলে আলাদা। তো ওই দেখো বাস ঢুকে গেছে। তো আমরা এখন বাসে চাপবো, তারপরে দেখা যাক, তারপরে দেখাচ্ছি। হ্যালো দোস্ত, তো এগুলো হচ্ছে আমরা সবাই বাসে চাপবো। সেই বাসে চেপে আমরা যাব কলকাতা। কলকাতা যেতে যেতে কত রাস্তা পথে পথে কত সমস্যার সম্মুখীন হব তার নেই মাথা ছাতা। তাই আমরা সবাই মাথা মোটা। হি হি। এটা হলো মেয়েদের বাস। মেয়েদের বাসে উঠে দেখি চণ্ডীবাবুকে, তাই তার কথা শুনবো আমরা তারই মুখে। আজকের এই শিক্ষামূলক ভ্রমণে প্রাক্তনী হয়েও অংশগ্রহণ করতে পারার জন্য আমি গর্বিত। ছাত্রছাত্রীদের আন্তরিক আকুল আবেদনে সাড়া দিতে পেরেছি এবং আসতে পেরেছি এই ঠান্ডায়। এর জন্য নিজেও আনন্দিত, ছাত্রছাত্রীরাও আনন্দ পাচ্ছে। আমরা প্রতিবার যাই, এবছরও ছাড়তে পারলাম না, যতই হোক শরীর খারাপ থাকা সত্ত্বেও। ঠিক আছে, তা আপনি? আমি শত বাধা অতিক্রম করেও ভেবেছিলাম আসবো না, কিন্তু আসলাম ছাত্রছাত্রীদের টানে। এটা যেহেতু শিক্ষামূলক ভ্রমণ, তাই আমি চেষ্টা করলাম ওদের সঙ্গে সঙ্গী হতে। ফিরে এলাম নিজের বাসে, যেখানে ছিল আমার সিট। সেই সিটে বসে বসে করলাম আমরা ছিটফিট। ছিটফিট তো হতেই থাকবে, একটু এআরবি স্যারের কথা শুনি। প্রতিবারের মতো এবারও হেতমপুর রাজ উচ্চ বিদ্যালয় থেকে এক্সকারশন বা শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করা হয়েছে। প্রায় শতাধিক ছাত্রছাত্রী, দুটি সরকারি বাস রিজার্ভ করে আমরা এখন আলিপুর চিড়িয়াখানা এবং বিড়লা প্ল্যানেটেরিয়ামের উদ্দেশ্যে যাত্রা করেছি। এই মুহূর্তে আমরা পানাগড়ে কিছু সাময়িক বিরতি নিয়েছি। সবাই আবার অ্যাসেম্বল হলে একসঙ্গে আবার আমরা যাত্রা শুরু করব। আশা করব যে এই শিক্ষামূলক ভ্রমণের অভিজ্ঞতা ছাত্রছাত্রীদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। বাসটা দিল ছেড়ে, তাই আসি চলো নিজের অকাতে ফিরে। শক্তিগড় এলাম আমরা, খেতে গরম ল্যাংচা। ল্যাংচার সাথে ছিল আমাদের মুড়ি এবং ঘুগনির ঘন্টা। হি 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 হি। খাও তাড়াতাড়ি, খেয়ে কেমন লাগলো বলো, এবং করো সাবস্ক্রাইব তাড়াতাড়ি। বাস থেকে নেমে আমরা চললাম লাইনে লাইনে। লাইনে দেখি যে এত ভিড় পশুর, কিন্তু পশুগুলো তো সব চিড়িয়াখানার বাইরে ছিল, এগুলা কি করছে? তারপরে বুঝতে পারলাম পশুরা কেন পশু দেখতে এসছে। তাই বেশি চিন্তা ভাবনা না করে চিড়িয়াখানার গেট দিয়ে আমরা প্রবেশ করলাম চিড়িয়াখানায়। তারপর দেখি পশুগুলো সব ছবি তুলতে ব্যস্ত। কি রে, ঘুমোচ্ছিস কত? উঠ, তোদের ঘর কুটুম এসছে, উঠ। না না, আমি উঠবো না, উঠলে আবার চা করতে হবে। কে উঠবে? পালিয়ে যা, আমার চোখের সামনে থেকে পালিয়ে যা, না ছাড়া আমি উঠে গেলে তুই ঘুমিয়ে যাবি। তোরা যা ইচ্ছা কর গা বাবু, আমি ঘর চলো, আমি ঝামেলাতে নাই বাবা। হা 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 হা, এক নম্বর का मखमल का सोफा लगा। তোরা ঝামেলা করবি কর, না করবি না কর, আমার যায় আসে না, আমাকে শান্তিতে খাইতে দে দুমুঠো। তোরা আমাকে দেখতে এসছিস ঠিক আছে, কিন্তু ভুলেও সালমান খানকে নিয়ে আসবি না একবারেই। আই এম কামিং। তোরা বুঝতে পারছিস আমি কে? আমি জাত খোগড়ো, ১০০ বলে ছবি। চিনতে পারছো আমি সেই কুমির যার ৭টা ছেলেকে শিয়াল মামা খেয়ে নিচ্ছে? না না, আমি খাই নাই, আমাকে মিছে করে বলে ফাঁসানো হচ্ছে, আমি থাকবো না, এখন পালিয়ে যাই। চিড়িয়াখানা তো ঘুরলাম, ঘরে গিয়ে বাবা যখন জিজ্ঞেস করবে যে চিড়িয়াখানায় কি দেখেছিস, তখন আমি বলবো, এ বাবা আমি শুয়োর দেখেছি। আমি একটু রিলস দেখি যা, বুঝলি? তোরা যা করবি কর, রাখছি। সামনে সরস্বতী পুজো এসছে, কিছু ভাবলি? আর আমার সরস্বতী পুজো, আমি হলাম জেব্রা, আমার পেটে পা দিয়ে সবাই রাস্তা পার করে দেয়। আমি এই বিষয়ে তীব্র প্রতিবাদ জানাচ্ছি, নিশ্চয়ই সরকার আমার কথা শুনবে। একা একা কতদিন থাকবো রে, ভালো লাগছে না। শুনলাম ফ্রিতে বিরিয়ানি খোয়াচ্ছি, যাই একটু খেয়ে আসি। টিক 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 টিক। যাই হোক, মানুষ দেখার পর পশুগুলো সব লাইনে দাঁড়িয়ে গেছে। এখন আমরা যাব বিড়লা প্ল্যানেটোরিয়াম। তো আমরা চলে এসেছি বিড়লা প্ল্যানেটোরিয়াম।
তো চারিদিকে শুধু ওয়াও 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 ওয়াও, যা দেখছি সব ওয়াও ওয়াও ওয়াও। তো যাই হোক, আমরা এখন সিটে বসলাম, এবার আমাদের সিনেমা শুরু হবে। তো সিনেমাটা দেখো, তোমরাও একটু দেখো, আমরাও একটু দেখি। প্রযুক্তির উন্নয়নে আমরা পেয়েছি সেই দৃষ্টিশক্তি যা আমাদের সামনে এনে দিয়েছে মহাকাশের গভীরতম অন্ধকারের অঞ্চল, যাদের অসীম দূরত্ব আড়াল করে রেখেছিল তাদের অস্তিত্ব। ব্রহ্মাণ্ড তার অসীম অজানার আড়াল তুলে নিয়েছে। তার অকল্পনীয় মহাজাগতিক বস্তুর চরিত্র আর প্রকৃতি আমাদের বিস্মিত করে তুলছে। আমাদের অর্জিত জ্ঞান মহাজাগতিক। হ্যালো দোস্ত, এখন আমরা খেতে যাব। কি খাবো? ক্লক টাওয়ার? না, ফ্রাইড রাইস, চিলি চিকেন। আহা, খেয়ে নাও। তোমরা কেমন খেলে বলো, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, যা করবে তাড়াতাড়ি করো, এবং আমরাও খাবো। হি। এটা হলো খাওয়া দাওয়া পর্ব, এটা হলো ছবি তোলার পর্ব। ছবি তোলা হয়ে গেলে বাসে চেপে এনজয় করো। সবাইকে দুঃখের সাথে বলছি যে ব্লগ এখানে শেষ হলো, স্কুল ট্রিপও এখানে শেষ হলো, আমাদের স্কুল জীবনও প্রায় এখানে শেষ হলো। আমাদের ছিল এটা স্কুল জীবনের শেষ ট্রিপ। তো সবাইকে একটাই কথা বলবো যে স্কুল ট্রিপ কখনো মিস করবে না, কারণ যারা টাকার জন্য আজ পিছিয়ে যাচ্ছে, স্কুল ট্রিপে যেতে পারছে না, তারা ভবিষ্যতে গিয়ে এটাই একটা আফসোস করবে।